এই প্রচণ্ড গরমে উত্তপ্ত টিনের রান্নাঘরে প্রত্যেক দিন যেভাবেই রান্নাবান্না করে পরিপাটি করে গুছিয়ে রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো একচালা টিনের রান্নাঘরে এই গরমের দিনে আমি প্রত্যেক দিন এইভাবেই রান্নাবান্না করে থাকি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো সকালে উঠে কিন্তু আমি বেডরুমের কাজ কমপ্লিট করে কিন্তু রান্নাবান্না করতে চলে এসেছি। তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শ্যুট করেছি, আর বেডরুমের কোনো কিছুই কিন্তু আমি তুলে ধরিনি। আজকে রান্নাঘর থেকে শেষ এবং শুরু সব কিছু রান্নাঘর থেকে শেয়ার করব। তো দেখতে থাকো। আজকে কিন্তু রান্নাবান্না হবে ভাত আর শোল মাছ, গটি মাছ, পাতলা ঝোল আর আলু। তো আমি কিন্তু প্রথমে এসেই বাসনগুলো মাজা ধোয়া করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে কিন্তু আমি আমার গ্যাস চুলাটাকে মুছতে শুরু করেছি। কারণ মোছামুছি পরিপাটি করে রাখাই থাকে, কিন্তু সকালবেলা একবার না মুছলে যেন কেমন লাগে, মানে একদম ভালো লাগে না। সেই কারণে আবারও হালকা হাতে কিন্তু মুছিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করি। তো যাই হোক, আজকে কিন্তু দেরি করে একটু ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে কিন্তু অন্য কাজ আর শেয়ার করিনি, কিন্তু ঝটপট খুব তাড়াহুড়ো করে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো সব কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বাসি বাসনগুলো মাজা ধোয়া করে বোতলে আর জগে কিন্তু পানি স্টোর করে তারপরে ফ্রিজে রেখে দেব। তো তারপরে কিন্তু আমি রান্না বান্না শুরু করব। আর বুঝতেই পারছো কত গরম, ভীষণ গরম করছে। সেই কারণে কিন্তু ফ্রিজে পানি সকাল সকাল উঠে কিন্তু ফ্রিজে পানি রাখতেই হয়, না হলে একদম ভালো লাগে না পানি খেতে। তো এখন আমি রান্না বান্না শুরু করব। তো মাছগুলো হচ্ছে আমাদের বিল থেকে যে মাছ মারা হয়েছিল ওখান থেকেই, মানে শোল মাছ, গটি মাছগুলো কিন্তু জ্যান্ত রাখা ছিল। তো আজকে কিন্তু ওগুলো রান্নাবান্না করে নিচ্ছি, কারণ কালকে থেকে তো ভাইয়ের বিয়ে বাড়িতে থাকবো। তো সেই কারণে কিন্তু আজকে মাছগুলো রান্নাবান্না করে আজকের দিনটা বাড়িতে খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে, মানে বিয়ে বাড়ি। তো যাই হোক, কাকাতো ভাইয়ের বিয়ে রয়েছে। তো মানে মায়ের বাড়ি কাকাতো ভাইদের বাড়ি সবার বাড়ি কিন্তু এক জায়গায় রয়েছে। এখনও সব আলাদা আলাদা বাড়ি বানায়নি, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে এক জায়গায় রয়েছে। এক জায়গায় নয়, কিন্তু একসাথে, মানে পাশাপাশি বাড়ি রয়েছে। তো যাই হোক, তো ওখানে কিন্তু বিয়ে বাড়িতে সবাই চলে যাব। আর সব কাকাতো বোনেরা, নিজের বোন, কাকাতো বোন, সব বোনেরা একসাথে মিলেমিশে মানে হইচই হবে আর ভীষণ আড্ডা হবে। তো কয়েকটা দিন কিন্তু ভীষণ ভালোভাবে কাটবে। তো এই কয়েকদিন ধরে কিন্তু ওই বিয়ে বাড়ি নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছি। সেই রকমভাবে ভিডিও শ্যুট করাই হয় না, কারণ মনেই থাকছে না ভিডিও বলে। সব আনন্দে মেতে, কিন্তু ভিডিও বলে মনে থাকছে না।
তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করব আমার বাড়ি থেকে, আমার বাড়িরই কাজকর্ম, রান্না বান্না। তো তারপরে দেখা যাক বিয়ের ভিডিও দিতে পারি কি না, কারণ ভিডিও তো করাই হয় না, কারণ সবাই থাকে, অনেক আত্মীয় স্বজন লোকজন থাকে, তার মাঝে কি করে ভিডিও করব। ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয় না, অনেক লোকজন থাকে, ভীষণ লজ্জাও করে, আর সব ভালোভাবে কিন্তু এটা নেবে না ভিডিও করাটা, সেই কারণে কিন্তু আমি ক্যামেরাবন্দি করি না। তো যাই হোক, আমার নিজের কাজকর্ম যা রয়েছে আমি তাই দেখাবো, আমার লাইফস্টাইল জীবনে যা হচ্ছে, যা রয়েছে সেই সব কিছুই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তাই যাই হোক, লবণ তেল কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তো এখন আমি সব লবণ আর তেল রিফিল করে নেব, তারপরেই কিন্তু আমি রান্না বান্নাটা শুরু করব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন আমি রান্না বান্নাটা শুরু করব। আর এই গরমের জন্য, এত গরম পড়ছে, ভীষণ গরম, এই গরমের জন্য কিন্তু ঝটপট করে রান্না বান্নাটা কিন্তু আগে ভাগে শেষ করছি, কারণ রান্না করার সময় এই আগুনের তাপে কিন্তু একদম থাকাই যায় না, এত গরম, এত গরম, কি বলবো। রান্না করার সময় মনে হচ্ছে কি যে একদম এক কথায় আমি থাকতেই পারি না চুলার কাছে, খুব গরম লাগে, এত গরম লাগে যে বলার শেষ নেই। তো আমি কিন্তু সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি আজকে, কারণ প্রচণ্ড গরম করছে, আর একটু কিন্তু আবার শপিংও যাব, ভাইয়ের বিয়ে, আর শপিং করব না এটা কোনো হয়? তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু ছেলে মেয়েকে রেখে দুজনে কিন্তু আমি আর হাজব্যান্ড কিন্তু শপিং করতে চলে যাব। তো আমার কিছু কেনাকাটা করব না, ছেলে মেয়ে আর হাজব্যান্ডের জন্যই কেনাকাটা করব। তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি তুমি রেডি হও, যাব। তো যাই হোক, আমি রান্না বান্না করে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, দিয়ে আমি চলে যাব শপিং করতে। তো ভাইয়ের বিয়ে আর শপিং হবে না, এটা কোনো ভাবা যায়? তো শপিং করতে যাবই, নিজের কেনাকাটা করি বা না করি, কিন্তু তাদের জন্য কিনলে আমার মন শান্তি, আমার মনের মধ্যে শান্তি কাজ করে। আর যদি কেনাকাটা না করতে পারি, তাহলে কিন্তু আমার মন কেমন যেন করে, আর একদম ভালো লাগে না। ছেলে মেয়েকে সবকে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে, তাদের হলে আমার মন ভরে যায়। তো তাদেরকেই কিনে দেব, আর আমি কিন্তু কোনো কিছু কেনাকাটা করব না, কারণ আমার অনেক শাড়ি রয়েছে, তো সব কিছু কিন্তু অনেক অনেক রয়েছে, তো সেগুলো এখন শেষ হোক, তারপরে কিন্তু কেনাকাটা করব। তো এখন আমি মাছটার পাতলা ঝোল করে নেব, ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন মাছটা হলেই তারপরে তো আমি আলু পাতলা ঝোল বানিয়ে নেব। এভাবে আলু রান্না করলে আমার ভীষণ ভালো লাগে খেতে, কি বলবো, আলুটা আমার খেতে ভীষণ ভালো লাগে। যে কোনোভাবে রান্না করলে আলু আর করলা কিন্তু আমার ভীষণ খেতে ভালো লাগে, মনে হয় এটা আমার রুচির একটা তরকারি, আমার খুব ভালো লাগে খেতে। তো আজকে ওইভাবেই কিন্তু আমি রান্না বান্নাটা করে নেব, খুব অল্প করে রান্না করব, যাতে আজকেই
খেয়ে শেষ হয়ে যায়। তারপরে কিন্তু রাত থেকে তো চলে যাব ভাইয়ের বাড়ি, ওখানেই খাওয়া দাওয়া হবে, ওখানেই ভীষণ আনন্দ আর মজা করব, ওখানেই থাকবো। তো সেই কারণে কিন্তু কম করে রান্না বান্না করে তো মানে কাজগুলো সারছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর সবারই গরমকাল কিভাবে কাটছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভীষণ গরমে কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।